হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমরা এলিমেন্টর সিরিজের আজকে দেখব বাটন উইজেটটা কিভাবে কাজ করে এবং বাটন উইজেটের স্পেসিফিক যে কাজগুলো আছে সেগুলো কি এবং হিডেন যে কাজগুলো আছে সেগুলো আজকে দেখানোর ট্রাই করব। তো যারা এলিমেন্টর নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছেন, এলিমেন্টরের আমার সম্পূর্ণ একটা কোর্স দেওয়া হবে এবং এলিমেন্টরের উপরে বিভিন্ন ধরনের উইজেটের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এখানে সাবমিট করা হবে। আপনারা জাস্ট দেখে এখান থেকে শিখতে পারেন। তো আজকে আমরা যেহেতু বাটন উইজেট দেখব, তো একটা পেজ ক্রিয়েট করব, দেন ক্রিয়েট করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিব। বাই ডিফল্ট এলিমেন্টরের যে এডিটিং সেকশন আছে সেখানে আমরা চলে আসব। তো এখানে আসার পরে একটু নিচের দিকে দেখবেন বাটন আছে। তো এখানে বাটন যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে এখান থেকে একটা যে কোনো, আমি আপাতত একটা সেকশনের ভিতরে 4টা কলাম নিয়ে নিলাম। আপনি চাইলে 5টাও নিতে পারেন, আপনার রিকোয়ার। আমি এখান থেকে, এটা বাই ডিফল্ট থাকবে, দেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বাটনটা আমি ছেড়ে দিব। তো বাটনটা ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে অলরেডি। এখানে লেখা আছে বাটন। টাইপ কি হবে? টাইপ হবে ইনফো, সাকসেস, কালার, সাকসেস। এখানে আপনি টাইপ দিতে পারলেন। দেন টেক্সট কি হবে? আপনি চাইলে এখানে দিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট। এখানে দিতে পারেন অ্যাবাউট, যেখানে ক্লিক করলে আপনি অ্যাবাউট সম্পর্কে জানতে পারবেন, অ্যাবাউট মি। ঠিক আছে, এটা একটা বাটন থাকলো, এখানে আপনি লিংক দিবেন যে পেজে চলে যাবে এটা। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্ট কোথায় হবে। অ্যালাইনমেন্টটা এই যে কলামটা আছে এই কলামের সেন্টারে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সাইজ আছে, এখানে স্মল, মিডিয়াম, লার্জ আছে। স্মলটা বাই ডিফল্ট। এখানে আইকন ইউজ করতে পারবেন, এখানে এখানে যে কোনো একটা সাইডে আফটার এন্ড বিফোর আইকন। তো আপনি চাইলে এস, ভি, জি যে আইকনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। অ্যান্ড দেন আইকন লাইব্রেরি থেকেও আপনি আইকনগুলো ইউজ করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় যে একটা সাইট থেকে আরেকটাতে যাওয়ার জন্য যে আইকনগুলো প্রয়োজন পড়ে সেগুলোই মূলত প্রয়োজন পড়ে, বেশি কোনো আইকন এখানে ইউজ করা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাউনলোড যে আইকনগুলো আছে সেগুলো ইউজ করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো গুলো আছে, সাইড অ্যারো যেগুলো, এই যে আমি যদি বলি এখানে এখন দিব কি ডাউনলোড। সো এইভাবে আপনি ডাউনলোড দিতে পারেন, এখানে সিম্পলি লিখতে পারেন ড্র, ডাউনলোড, ড্রয়িং, যা মনে চায় আপনি এখানে লিখতে পারেন। লার্ন মোর, ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে আমরা যাব হচ্ছে এখানে আইকনটা আফটারে থাকবে দেন বিফোরে থাকবে, এখানে বিফোরে দেওয়া আছে, দেন আফটারে চাললে এফরে চলে আসবে। এই আইকন স্ক্রাইপিং কতটুকু থাকবে? একটু দূরত্বে, ওকে, সুন্দর লাগতেছে। বাটনের জন্য কোনো আইডি ক্লাস হবে কিনা? আইডি ক্লাসের জন্য হচ্ছে সিএসএস, আমরা এটাও দেখব একটু পরে, দেখব যে আমরা কিভাবে এগুলোতে সিএসএস অ্যাড করে কাজ করতে পারি। এখন দেখা যাচ্ছে যে আপনার এখানে আপনি ভালো কোনো কিছু পাচ্ছেন না। দেখা যায় অনেক সময় আমরা এই বাটনের উপরে ইফেক্ট অ্যাড করতে যাই, যখন আমরা অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করতে চাই তখন আমাদের সিএসএস অ্যাড করা প্রয়োজন পড়ে। এখানে আপনি চাইলে এইচটিএমএল এর কোডিং করতে পারেন, সিএসএস এর কোডিং করতে পারেন, সবকিছু করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। আমরা এখন স্টাইলে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফি তো জানেনই এগুলো কি। এই টেক্সট সম্পর্কে যতটুকু আছে সব এখানে চেঞ্জ করা যাবে। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সট শ্যাডো, এর নিচে কোনো শ্যাডো হবে কিনা, আপাতত হচ্ছে না। টেক্সটে নরমাল কি থাকবে? নরমালে আমরা আপাতত ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এবং ব্যাকগ্রাউন্ড টাইপ কি হবে? যদি গ্রেডিয়েন্ট দিতে চান এখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন। এই যে সিম্পলি গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে কালার। ওকে, যে আমি গ্রেডিয়েন্ট বাটন তৈরি করতে চাচ্ছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বাটন, আপনি তৈরি করতে পারতেছেন লাইক দ্যাট, এটা নাইস। এরপর আপনি চাইলে স্পেসিফিক একটা কালার দিয়েও তৈরি করতে পারবেন। এরপর আমরা চলে আসতেছি কোথায়, বর্ডার টাইপ হবে কিনা। হ্যাঁ, সলিড একটা বর্ডার হবে, বর্ডারের উইথ হবে 2 পিক্সেল, বর্ডারের কালার হবে রেড কালার। দেন আমরা যদি বর্ডারের রেডিয়ান্স দিতে চাই 10 পিক্সেল, লাইক দ্যাট আপনি 100 পিক্সেল, লাইক দ্যাট আপনি 50 পিক্সেল, যে কোনো রিকোয়ারমেন্ট অনুসারে আপনি এখানে বর্ডার দিয়ে দিবেন এবং রেডিয়ান্স দিয়ে দিবেন। এরপরে বক্সের নিচে কোনো শ্যাডো থাকবে কিনা, যদি আপনার মনে হয় যে না এটা নিচে শ্যাডো দিতে হবে তো শ্যাডো দিয়ে দিবেন। আমি বাই ডিফল্ট রাখতেছি। প্যাডিং দিতে পারবেন আপনি লেফট, রাইট, বটম, যে কোনো সাইডে আপনি প্যাডিং দিতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। এখানে 15 দিয়ে দিলাম বটনে, 15 দিয়ে দিব আমরা টপে, লেফটে দিয়ে দিব 35, রাইটে দিয়ে দিব 35। দেখুন কত সুন্দর ডিজাইন চলে আসছে আপনার মতো রিকোয়ারমেন্ট অনুসারে। এখন আমরা এটা হোভার দেখব, হোভারে কি কি কালার আমরা করতে পারি। তো হোভারে আসার পরে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কি হবে? টেক্সটের কালার হবে হোয়াইট, এন্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার কি হবে? বর্ডার কালার হবে ব্ল্যাক। এগুলো সব চেঞ্জ করে দেখবেন, এই যে দেখুন
ও সরি, দুটো কালারই হোভার হয়ে গেছে, হোভারে আমাদের হোয়াইট কালার হয়ে গেছে, একটা ব্ল্যাক করা দরকার। এই যে দেখতে পাচ্ছেন লাইক দ্যাট সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমরা চাইলে এখানে এই যে বক্স শ্যাডো দিতে পারবো, শ্যাডো দিয়ে দিলে কি হবে, হোভার করার পরে শ্যাডোটা চলে আসবে। এই যে এ হচ্ছে মূলত বাটন, আপনি বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে, এটাকে আপনি ডুপ্লিকেট করে দিতে পারবেন সিম্পলি। ডুপ্লিকেট করে দিয়ে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটা বা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এই যে কালারগুলো চেঞ্জ করে দিলে সুন্দর দেখা যাবে। এ হচ্ছে মূলত বাটনের কাজ। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।